ঢাকা এখন তারের জঞ্জালের নগরী। মাকড়সার জালের মতো রাজধানীর সড়ক অলিগলিতে প্রতিনিয়তই বেড়েই চলেছে তার। প্রতিনিয়ত দুর্ঘটনা তো ঘটছেই, পাশাপাশি সৌন্দর্য নষ্ট হচ্ছে রাজধানীর। দ্রুত অপসারণ আর আধুনিক ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে, ক্যামেরা ছিলেন আমিনুল ইসলাম বাবুল। সময়ের সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা পরিণত হয়েছে তারের জঞ্জালের নগরীতে। অলি গলি কিংবা মূল সড়ক, এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে ঝুলে নেই তার। বিদ্যুতের লাইনের পাশাপাশি ডিশ আর ইন্টারনেটের তার ঝুলছে প্রতিটি সড়কে। বিশেষত বাণিজ্যিক এলাকায় এই সমস্যার সবচেয়ে প্রকট। অতীতে নানা উদ্যোগ নেওয়া হলেও কমানো যায়নি তারের জঞ্জাল। এ নিয়ে ক্ষোভ নগরবাসীর মাঝে। অনেক সময় দেখা যায় তার ছিঁড়ে থাকে, পথচারীদের চলতে সমস্যা হয়। অনেক সময় দেখা যায় কোনো তারে বিদ্যুৎ থাকে। কারেন্টের তার আর এই তার পাশাপাশি, আর কি এটা কি কারেন্টের তার না নেটের তার না আপনার ডিসের তার, আমরা বুঝতেছি না। কারেন্টের মাধ্যমে যদি আগুন ধরে যায় তাহলে তো দেখা গেল যে এখানে অনেকগুলো অফিস আদালত আছে। পরিবেশের জন্য যেমন দূষণীয়, তেমনই যে কোনো সময় যে কোনো বিপর্যয় দুর্ঘটনা ঘটতে পারে। তারের জঞ্জালের নগরীতে নগরীর সৌন্দর্য তো নষ্ট হচ্ছেই, সঙ্গে ঘটছে নানা দুর্ঘটনা। শুধু অলিগলিই নয়, জঞ্জালের এই দৃশ্য গুলশান বনানীর মতো অভিজাত এলাকাতেও। কোনটাতে ডিশ লাইনের তার বা কোনটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের কেবল বা কোনটা বিদ্যুতের কেবল, এটা কিন্তু আমরা সবসময় খেয়াল করতে পারি না, কিন্তু এটা কিন্তু আমাদের খুবই মানে দুর্ঘটনার কারণ হতে পারে। যদি কোনো ধরনের ইলেকট্রিসিটি সার্কিট শর্ট হয় বা কোনো আগুন লাগার প্রবণতা আসে, তাহলে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হবে এই আবাসিক এরিয়াবাসী যারা আছেন। ঢাকা সিটিতে সব জায়গায় দেখা যায় তারের, মতিঝিল, গুলশান, বনানী সব জায়গায় এরকম তারের জঞ্জাট থাকে। সাধারণত ভোগান্তি, কারণ এই তারগুলো তার এইভাবে থাকা উচিত না। এটা যে কোনো একটা গভর্নমেন্টের রুলস রেগুলেশন নিয়ম অনুযায়ী এটা থাকা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিনিয়ত দুর্ঘটনা তো ঘটছেই, পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় আগুন দ্রুত ছড়ায় এ তারের কারণে। গত এক বছরে নানা খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও নগরবাসীর জীবনের ঝুঁকি কমাতে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে মনে করেন এই বিশেষজ্ঞ। রাষ্ট্রীয় মৌলিক কাজে নিজেরাও যায় না, আর এই যে সংস্কার আলাপ হলো, সেখানে কোথাও তো নগর জীবনের কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই সংস্কারের আলাপ তো রাষ্ট্রের কোনো সংস্থা তুললই না। তাহলে আমাদের জীবনকে নিরাপদ না করে যে সংস্কারগুলো হচ্ছে, এটা কি আদৌ আমাদের কতটুকু জীবনকে নিরাপদ করবে, এই প্রশ্নগুলো দরকার। তাহলে আবার একদিন দুর্ঘটনা ঘটলে আবার মানুষ মারা গেলেই কি আমাদের হুঁশ ফিরবে? এই বিষয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।